বাংলাদেশ মিয়ানমার জলসীমার নাপ নদী। এই নাপ নদী এখন সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে, যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে। সেই ক্ষেত্রে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সজাগ রয়েছে উপকূলরক্ষী বাহিনী, কোস্টগার্ড। একই সঙ্গে প্রতিনিয়ত টহল জোরদারের পাশাপাশি তাদের যে হাই স্পিড এবং মেটাল সারগুলো রয়েছে সেগুলো যুগে প্রতিনিয়ত তারা টহল দিচ্ছে নাপ নদীতে, এবং যে কোনো ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশ থেকে শুরু করে বিজিবি সদস্য অনুপ্রবেশ করার চেষ্টা করছে, তাদেরকে প্রতিহত করার পাশাপাশি তাদেরকে আটক করছে। একই সঙ্গে নাপ নদীতে যেহেতু মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, যে কোনো মুহূর্তে রোহিঙ্গা অনুপ্রবেশের সংখ্যা রয়েছে। এরই মধ্যে বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করার চেষ্টাও করেছে। সেই অনুপ্রবেশ ঠেকাতে তারা সর্বোচ্চ দায়িত্ব পালন করছে। এরই মধ্যে রোববার সকালে টেকনাফের নাপ নদীর বিভিন্ন উপকূল পরিদর্শন করেছে কোস্টগার্ডের মহাপরিচালক। তিনি সকাল 10টায় নাপ নদীর জালিয়াপাড়া থেকে শুরু করে টেকনাফের শাহপুর দ্বীপ পর্যন্ত সব জায়গায় তিনি পর্যবেক্ষণ করেন এবং পরিদর্শন করেন, এবং যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সর্বোচ্চ সজাগ রয়েছে এবং এখন পর্যন্ত কোনো ধরনের হুমকি নেই বলে তিনি জানিয়েছেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। কোস্টগার্ডের টহল নিয়মিতভাবে পরিচালনা হচ্ছে। সেন্ট মার্টিনসে ওখানে আমাদের একটা কোস্টগার্ডের জাহাজ আছে, নৌবাহিনীর পাশাপাশি আমরা ওইখানে মোতায়েন করেছি জাহাজ। আশেপাশের সমুদ্র এলাকায় আমাদের মোতায়েন আমরা বৃদ্ধি করেছি, এবং আমরা সব সময় সার্বক্ষণিকভাবে এখানে আমরা আমাদের নজরদারিতে রেখেছি, যাতে কোনো ধরনের কোনো অবনতি পরিস্থিতি যদি কখনো অবনতি হয় আমরা যেন প্রস্তুত থাকি। একই সঙ্গে যেহেতু বাংলাদেশের অভ্যন্তরে কয়েক দফায় এখন 285 জন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি এবং সেনা সদস্য অনুপ্রবেশ করেছে, সে অনুপ্রবেশ করা বিজিপি সদস্য এবং সেনা সদস্যদেরকে যে কোনো মুহূর্তে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু হতে পারে। এটি কিছুটা বিলম্বিত হচ্ছে, হয়তো আগামীকাল কিংবা আরও কয়েকদিন পর তাদেরকে ইনানির যে নৌবাহিনীর জেটি রয়েছে সেই জেটি যুগে তাদেরকে স্বদেশে ফেরত পাঠানো হবে। মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত চলছে, এই সংঘাতের জের ধরে রোহিঙ্গা অনুপ্রবেশের শঙ্কা রয়েছে। একই সঙ্গে বিজিবি সদস্যরাও পালিয়ে আসছে। তাই নাপ নদীকে সুরক্ষিত করতে সর্বোচ্চ সজাগ রয়েছে উপকূলরক্ষী বাহিনী, কোস্টগার্ড। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাপ নদীর জলসীমা থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, টেকনাফ, কক্সবাজার।